তো আজকে একটা স্মুথনিং এর সাথে ট্রিটমেন্ট প্রোভাইড করুম এই চুলটার মধ্যে। চুলটা দেখো, এখানে চুলটা মোটামুটি ভলিউম আছে, গ্রোথও আছে, তবে নিচের যে পোর্শনটা আছে এটা অনেকটাই ড্যামেজ। তো এই চুলটাতে স্মুথনিং এর সাথে আমি ট্রিটমেন্ট দিব। তো ফাইনাল রেজাল্টটা কীরকম আয়ে আর প্রসেসটা তোমার সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব, ঠিক আছে? তো এখন নামো ওয়াশে। তো এখন ওয়াশ করছি, ভালো করে ওয়াশ করতে স্ক্যাল্পটা যাতে কোনো নোংরা ময়লা কাপড় মানে কিছুই না থাকে, ভালো করে ওয়াশ করে নেব। তারপর প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ওয়াশের পরে ড্রাই কমপ্লিট আর চুলের অবস্থা দাও, দেখছো কি ফ্লাফি হয়েছে। তখন কিন্তু দেখছো তোমরা ওয়াশ ছাড়া, এখন ওয়াশ করার পরে চুলটা কত পরিমাণে ফুলছে। তো এটা কিন্তু কেমন হয়, শ্যাম্পু ট্যাম্পু করার পরে এরকম ফ্লাফি থাকে, ফ্লাফি থাকলে কেমন লাগে, ঠিক আছে? আমি এডিটের সময় দেখি, কারণ ওয়াশটা ড্রাই মাইমের সব আছে। দেখ ক্রিম অ্যাপ্লিকেশনের পরে এখানে আবার ওয়াশ করা আছে। ওয়াশ করানোর পরে এখন আবার ড্রাই করা হইতেছে, 100% ড্রাই করা হইব। ক্রিম অ্যাপ্লিকেশনের পরে ওয়াশ হয়েছে, ওয়াশের পরে এখন ড্রাই হয়েছে। দেখো ফ্লাফিটা কিন্তু অনেকটা কমে আছে, ক্রিমের মধ্যে অনেকটা মানে ফ্ল্যাট লুক আই গেছে। তো অনেক এরকম ফুল আসলো যখন মেজে যায়। তো এখন হিট প্রোটেকশন ইউজ করতেছি, তারপরে আয়রনটা শুরু করুন। আয়রন মোটামুটি শেষের মধ্যে, আর বেশিক্ষণ নাই, ট্রিটমেন্ট আনো বাকি আছে। ফুল কমপ্লিট হতে একটু টাইম লাগবে। আর দেখো শাইনটা খুব সুন্দর একটা শাইন আছে, ক্লোজলি দেখা, খুব সুন্দর একটা শাইন আছে। আর নিচের পোর্শন চুলটা অনেকটা ড্যামেজটা রিপেয়ার হয়েছে। ঠিক আপনার ট্রিটমেন্ট আরও ভালো হইব, পুরো ড্যামেজটা রিপেয়ার হয়ে যাবে। ফুল কমপ্লিট হয়ে গেছে, স্মুথনিংয়ের প্রথম প্রসেস কমপ্লিট হয়েছে। তো এখন শুরু করুন ট্রিটমেন্টটা। আর আয়রনটা দেখো ফিনিশিংটা খুবই সুন্দর আছে, আশা করি ট্রিটমেন্টের পরে আরও সুন্দর ফিনিশিং এগো। তো চলো ট্রিটমেন্টটা করি। ট্রিটমেন্টটা বেসিক্যালি এই কারণে করতেছি, নিচের যে চুলগুলা একটু ড্যামেজ হয়ে গেছে গা, আর হেয়ার ফলটা অতিরিক্ত হইতেছে। তো এটা যাতে হেয়ার ফলটা যাতে কন্ট্রোলে আয়ে, এটার লাগে ট্রিটমেন্টটা করতেছি। আর স্মুথনিংয়ের সাথে ট্রিটমেন্ট করালে কি হয়, চুলের যত প্রবলেম থাকে সব কিন্তু সলভ হয়ে যায়, ঠিক আছে? তো তোমরাও এই সার্ভিসটা নিতে পারো। তো চলো ট্রিটমেন্টটা শুরু করি। ইটা দিয়ে করতেছি, ইটা দেখো আগে। তো এক্ষণে এই যে ট্রিটমেন্টের কথা বলছিলাম, ঠিক আছে, হলো ন্যানোপ্লাস্টিয়ার ট্রিটমেন্ট। তো এক্ষণে দিদির চুলে ট্রিটমেন্টটা অ্যাপ্লিকেশন করুন। প্রোডাক্টটা আগে নিয়ে আলো, এখন আপাতত এতটুকু লই, যদি লাগে আবার লমু। তো এখানে সেকশন বাই সেকশন ক্রিম অ্যাপ্লিকেশন করতেছি। তো ফাইনাল তোমরা লাগে আবার শেয়ার করুন, ফাইনাল রেজাল্টটা তোমার সাথে আবার শেয়ার করুন। তো এইখানে ট্রিটমেন্ট ক্রিম অ্যাপ্লিকেশন করার পর হাফ ওয়াশ করলাম, ওয়াশ করার পর ব্লু ড্রাই করলাম, ব্লু ড্রাই করার পর এখন আয়রন করতেছি। দেখো জাস্ট ফিনিশিংটা দেখো কিতা শাইন আইছে। স্মুথনিং প্লাস ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট, এ হলো ফাইনাল রেজাল্ট। আজকে সারাদিনের প্রসেস এখানে কমপ্লিট হলো। স্মুথনিং প্লাস ট্রিটমেন্ট দুটোটাই কমপ্লিট হলো। এই দেখো ফাইনাল কতটা সফট হয়েছে, দেখো ড্যামেজগুলো একদম পুরো রিপেয়ার হয়ে গেছে। এখন হোম কেয়ারের উপর চুলা আরও বেশি হোম কেয়ার ঠিকঠাকভাবে করলে
চুলটা আরও ভালো থাকবো, অনেক দিন স্টে করবো, মিনিমাম 1-1.5 বছর কোনো সমস্যা হতো না। আর প্রত্যেক মাসে যদি একটা স্পা করায় আর হোম কেয়ার ঠিকঠাকভাবে করায় আরও লাস্টিং হয়ে গেছে। ঠিক আছে, তো চলো ফাইনাল লুকটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই শেয়ার করবা।